সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের আমি ভার্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব কিভাবে আমরা চিনতে পারি। আবারও বলছি, সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব চেনার উপায়। সিঙ্গুলার ভার্ব চেনার একটা খুবই গুরুত্বপূর্ণ কৌশলের কথা আমি বলবো। এটি অবশ্যই মনে রাখবে। সিঙ্গুলার শব্দের প্রথম অক্ষরই হচ্ছে ইয়েস, আর সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রেও শেষে ইয়েস বা ইয়েস থাকে। সিঙ্গুলার শব্দটা নিজে প্রথম অক্ষর হচ্ছে ইয়েস আছে, সুতরাং এর ভার্বগুলোর সাথেও এস বা ইয়েস থাকবে। যেমন ইজির এস আছে, ওয়াজের শেষে এস আছে, হ্যাজের এস আছে এবং মূল ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে সিঙ্গুলার। এক্সাম্পল যেমন কাম এবং কামস, এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে কামস, কারণ ভার্বের সাথে এস আছে। গো, গোর সিঙ্গুলার হচ্ছে গোস, কারণ শেষে এস আছে। পেলে, পেলের প্লেস হচ্ছে সিঙ্গুলার, কারণ প্লেসে এস আছে। ডু, ডাজ, ডাজ আছে সিঙ্গুলার, কারণ এস আছে। এবার হচ্ছে প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব সিঙ্গুলার বাদে যা আছে সবকিছুই প্লুরাল ভার্ব। সুতরাং আর প্লুরাল, ওয়ার প্লুরাল, হ্যাভ প্লুরাল এবং মূল ভার্বের সাথে এস বা ইয়েস যদি না থাকে সেটাও হচ্ছে প্লুরাল ভার্ব। তো এই প্লুরাল ভার্ব হচ্ছে আর, ওয়ার, হ্যাভ এবং মূল ভার্বের সাথে এস বা ইয়েস না থাকলে সেটাও প্লুরাল ভার্ব। এক্সাম্পল, উদাহরণ হিসাবে কাম এবং কামস, এর মধ্যে প্লুরাল ভার্ব হচ্ছে কাম, কারণ এর সাথে এস বা ইয়েস নাই। গো এবং গোস, এর মধ্যে প্লুরাল হচ্ছে গো, কারণ প্লুরালে এস বা ইয়েস থাকবে না। পেলে এবং প্লেস, এর মধ্যে প্লুরাল হচ্ছে পেলে, কারণ পেলেতে এস বা ইয়েস থাকবে না, অর্থাৎ মূল ভার্বের সাথে এস বা ইয়েস না থাকলে সেটা প্লুরাল, আর যদি এস বা ইয়েস থাকে তাহলে সেটা সিঙ্গুলার। সিঙ্গুলার আমরা জেনেছি সবসময় এস থাকবে বা ইয়েস থাকবে, আর প্লুরালে থাকবে না, এস বা ইয়েস থাকবে না। এম, এমন একটি ভার্ব যা ফিক্সড একটা সাবজেক্টের সাথে বসে, সেটা হচ্ছে আই অ্যাম। সব সময় এম সাবজেক্ট হিসেবে আই বসবে। এখন আমরা হ্যাড একটা ভার্ব, এটাকে আমরা আলুর তরকারির মতন আলু বলতে পারি। যেমন আলু সব তরকারিতে দেওয়া যায়, হ্যাডও সবার ক্ষেত্রে বসে, প্লুরাল সিঙ্গুলার সব সাবজেক্টের সাথে বসে। সিঙ্গুলার এবং প্লুরাল বোথ, মানে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের সাথে বসে হ্যাড ভার্বটা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আই হ্যাড, ইউ হ্যাড, হি ওয়ার শি হ্যাড। ওই যে বললাম, হ্যাড হচ্ছে সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট যেটাই থাকুক এটা ম্যাটার করে না, হ্যাড সবার সাথে বসে। আলুর তরকারি যেমন মাংসের সাথে দেওয়া যায়, ভাজি করা যায়, অন্যান্য তরকারির সাথে দেওয়া যায়, হ্যাডও সেম সকলের সাথে বসে। সুতরাং আজকে এখানে শেষ করছি আলোচনা, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা।